বাঙালি রান্নার নৈপুণ্যতায় আপনাদের স্বাগতম। আজকে নিয়ে এসেছি শীতের ভাপা পিঠার রেসিপি। আমি একটা কাচের বাটি দিয়ে 4 বাটি আতপ চালের গুঁড়ি নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা পরিমাণ করেই দিতে হবে, যেন বেশি না হয়। লবণ বেশি হলে আবার ভাপা পিঠাটা খেতে মজা লাগবে না। আর জল দিয়ে দিতে হবে। আমি যে মগটা নিয়েছি এই মগের 3 ভাগের 1 ভাগ জল আমি দিয়েছি 4 বাটি আতপ চালের গুঁড়ির জন্য। দিয়ে ভালোভাবে মেখে নিব। শীতের সময় বাবার বাড়িতে এসেছি, ভাপা পিঠা না খেলে কি চলে বলুন? শীতে কুয়াশা ঘন সকালে মাটির চুলায় তৈরি ভাপা পিঠা খেতে অনেক মজা। গরম গরম ভাপা পিঠা খাওয়ার মজাই তো আলাদা। এই জন্যই আজকে ভাপা পিঠা তৈরি করা, তাও আবার খেজুরের গুড় দিয়ে ভাপা পিঠা। চালের গুঁড়িটা মাখানো হয়ে গেছে, এখন এটাকে চেলে নেওয়ার পালা। এটার সাহায্যে চালের গুঁড়িটা চেলে নিব। এটাকে আমাদের এলাকায় হাত চালা বলে। এটাতে করে চাললে চাল মাখানোর সময় যে চালের গুঁড়িটা দলা দলা হয়ে গেছে সেটা আর দলা থাকবে না, ঝরঝরে হয়ে যাবে। এতে ভাপা পিঠাটাও সুন্দর হয়। এখন আমরা চুলা ধরিয়ে নিব। খড় দিয়ে চুলাটা ধরিয়ে নিলাম। এই চুলাতেই আজকে ভাপা পিঠা তৈরি হবে। চুলা ধরানো হয়ে গেছে। এখন ভাপা পিঠার পাতিলে জল দিয়ে পাতিলটা উঠিয়ে দিয়েছি। পাতিলের গায়ে মাটি লেপ দেওয়া হয়েছে কেন জানেন? ভাপা পিঠা তোলা শেষে যখন পাতিলটা মাজতে যাব, তাহলে কালিটা যেন তাড়াতাড়ি উঠে পাতিলটা পরিষ্কার হয়। এই জন্য মাজতে যেন কষ্ট না হয়, এই জন্য মাটি লেপ দেওয়া হয়েছে। এখন ভাপা পিঠার জন্য বাটিতে চালের গুঁড়িটা উঠিয়ে অর্ধেক করে উঠাইতে হবে। তারপর খেজুরের গুড়টা দিয়ে এইটাকে আবার চালের গুঁড়ি দিয়ে ঢেকে দিতে হবে খেজুরের গুড়টাকে। এইভাবে নিয়ে ভাপা পিঠা উঠাইতে হয়। এখন এটা একটা সুতি কাপড়ে দিব। জলটা গরম হয়েছে। জলটা গরম না হলে কিন্তু দেওয়া যাবে না। যখন পাতিলের জল থেকে ভাপ ওঠা শুরু করবে তখন ভাপা পিঠাটা বসিয়ে দিতে হবে পাতিলের মুখে, এরকম কাপড়ে বেঁধে। হাত দিয়ে ভাপা পিঠাটা টিপে দেখতে হবে। যখন স্পঞ্জের মতো নোকটা বসে আবার উঠে যাবে তখন বুঝতে হবে যে ভাপা পিঠা হয়ে গেছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে ভাপা পিঠাটা। এভাবে একে একে আমি অনেকগুলো ভাপা পিঠা উঠাবো। ভাপা পিঠা উঠাইতে কিন্তু বেশি সময় লাগে না। প্রথম পিঠাটা উঠাইতে যা একটু দেরি হয়, তারপর দেখা যায় 30 সেকেন্ডেই এক একটা পিঠা উঠে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে চাপ দিয়ে রাখলে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। বাবার বাড়িতে এসে ভাপা পিঠা করা হইলে তো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নেওয়া যাক। শীতের সময় সবার কাছেই মজা লাগে ভাপা পিঠাটা। ও আরেকটা কথা, নারিকেল দিয়েও কিন্তু ভাপা পিঠা খাওয়া যায়। আজকে নারিকেল ছিল না তো তাই এমনিই খেজুরের গুড় দিয়ে ভাপা পিঠা করলাম। নারিকেল নেই বলে কি ভাপা পিঠা খাবো না বলুন? কেনা ভাপা পিঠার থেকে বাড়িতে তৈরি ভাপা পিঠার মজাই আলাদা। আপনারাও চেষ্টা করবেন বাড়িতে ভাপা পিঠা তৈরি করে খাওয়ার। অনেক ভালো লাগবে বাড়িতে তৈরি গরম গরম ভাপা পিঠা খেতে। ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।